স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি, যাচ্ছি তার কাছে। ওয়ালি, আপনাকে স্বাগত জানাই। ওয়ালি, আজকের দিনে রাজনৈতিক বিভিন্ন আলাপ এবং আলোচনার মধ্য দিয়ে আসলে এখন পর্যন্ত রাজনীতিতে আমরা ঐক্যের কোনো সুর দেখতে পাচ্ছি না। কি ঘটলো আজকে সারাদিনে? জাফর, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই যদি এই মুহূর্তে রাজনীতির হালচাল একটু বলতে চাই। দীর্ঘদিন আমরা জানি যে আওয়ামী লীগের শাসনের সময়ে নির্যাতন নিপীড়নের মধ্যে ছিল বিএনপি নেতাকর্মীরা। এখন কিন্তু বিএনপি তৃণমূল গোছানোর জন্য কাজ করছে এবং সেখানে কিন্তু কর্মীদের মতামত নিয়ে নেতৃত্ব বাছাই করা হচ্ছে। আজকেও কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দলটির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে অন্যদিকে আপনি যদি দেখেন, জামায়াত ইসলামী সহ অন্যান্য বেশ কিছু ইসলামী দল এবং অন্যান্য দল মিলে একটি মোর্চা, আন্দোলনের মোর্চা এর মধ্যে তৈরি হয়েছে। যারা বলছেন পিয়ার ছাড়া তারা নির্বাচনে যাবে না, যারা বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি সেটি নির্বাচনের আগেই গণভোট হতে হবে, এমন দাবিতে তারা মাঠে রয়েছেন। আরেকটি যেটি ঘটনা, যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কেন্দ্র করেও কিন্তু এখন রাজনীতিতে নতুন এক ধরনের আলোচনা তৈরি হয়েছে। বলা হচ্ছে, অনেক সূত্রে বরাদ দিয়ে বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার এক ধরনের আলোচনা চলছে। দুই অংশের নেতারাই কিন্তু এটিকে উড়িয়ে দেননি, তারা বলছেন সম্ভাবনা আছে। আমি যদি শুরুতে একটু কিশোরগঞ্জে আজকে বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন। আমরা যদি তার বক্তব্য আজকে একটু লক্ষ্য করি, তিনি বলছেন সংস্কার নিয়ে বিএনপির আপত্তি বা ভিন্নতা নেই। ২.৫ বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। আমরা জানি যে বিএনপি এখন ৩১ দফা, যেটি আগে আওয়ামী লীগ সময় দিয়েছিল বিএনপির তরফ থেকে, এখন এই ৩১ দফা নিয়ে সারা দেশে বিএনপি ধারাবাহিক আলোচনা করছে, অনুষ্ঠান করছে, প্রোগ্রাম করছে, যেখানে কিন্তু রাষ্ট্র সংস্কারের মোটামুটি বলা চলে বেশ কিছু বিষয় আসলে তারা অন্তর্ভুক্ত করেছে। যেখানে আরেকটি কথা তারেক রহমান আজকে বলেছেন, স্বৈরাচার পালিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি যারা রয়েছেন তারা মাথাচাড়া দিচ্ছে। বিএনপি নেতাকর্মীরা কিন্তু বেশ কিছু বক্তব্যেই এটি বলার চেষ্টা করেছেন। বিশেষত তারা বলছেন আমলাদের মধ্যে এক ধরনের যারা স্বৈরাচার ছিল, তাদের যারা শক্তি রয়েছে তারা রয়েছে, তাদের যারা সহযোগী তারা রয়েছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন একই জায়গায়। তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় যাওয়া ঠেকাতে অপপ্রচার চালাচ্ছে বিশেষ মহল। এটিকে তিনি পরের বারেই তিনি বলেছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, স্বাধীনতা বিরোধী ও ৭১ গণহত্যায় জড়িত। অর্থাৎ এখন আসলে আপনি যেরকম প্রথমে যেরকম বলছিলেন যে মুখোমুখি অবস্থান কিন্তু আমরা আসলে দেখছি। স্বাভাবিকভাবে যেহেতু নির্বাচন সামনে রয়েছে, সবাই তাদের শক্তি অর্জন করার এক ধরনের চেষ্টা করছে, সেরকম নানান ধরনের আলোচনা কিন্তু আসলে রাজনীতির মাঠে আছে। আজকে রাজধানীতে একটি আলোচনা সভায় একই সঙ্গে অংশ নিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। সেখানে এনসিপি যিনি মুখ্য সংগঠক, তিনি বলেছেন সব ব্যর্থতার একক দায় দেওয়া হচ্ছে এনসিপিকে, এমন একটি অভিযোগ আসলে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে এসেছে। তার জবাবে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যগুলো রেখেছেন, তিনি যেটি বলেছেন যে ছাত্র প্রতিনিধিদের অন্তর্বর্তী সরকারের যোগদান সঠিক ছিল না, একই সঙ্গে সরকারি এবং বিরোধী দলে পৃথিবীতে কোথাও কেউ থাকে না। এই বক্তব্যটি সালাউদ্দিন আহমেদ আজকে দিয়েছেন এবং তিনি জামায়াতকে উদ্দেশ্য করে যেটি বলেছেন যে আলোচনা চলাকালে রাজপথে নামা দ্বিচারিতা। এটি মূলত পিয়ারনে যে আন্দোলনে আছে জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল, যেটি একই সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনা এবং একই সঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম, সেটিকে আসলে তিনি বলেছেন। একই সঙ্গে সাইফুল হকের একটি বক্তব্য আমরা দেখেছিলাম, যেখানে তিনি পিয়ার নিয়ে আসলে তিনি বলেছেন যে পিয়ার তারা সমর্থন করেন না। এটি নিয়ে যদি আসলে খুব বেশি আন্দোলন হয়, দেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। আপনার কাছে জানতে চাই, যে পিয়ার নিয়ে আলোচনা হচ্ছে, সেই পিয়ার তো জুলাই সনদ অন্তর্ভুক্ত নেই। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো কি অবস্থানে আছে? পিয়ার মূলত পিয়ারের উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে কিন্তু ঐকমত্য কমিশনের প্রস্তাবনা আছে, কিন্তু নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারে উচ্চকক্ষ ঐকমত্য কমিশনের কোনো ধরনের প্রস্তাবনা নেই। সেটি জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে পিয়ারকে দাবি করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু এখন যে মূল সংকটটা যেটি দাঁড়িয়ে আছে, সেটি জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। এ নিয়ে আমার একটি প্রতিবেদন আছে, একটু দেখে এসে বাকি আলোচনা করতে চাই। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। এ সংকট উত্তরণে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছে কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। জানিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। জামায়াত ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। কনস্টিটিউশন ওয়ার্ডার নামে এই আদেশটা রাষ্ট্রপতি জারি করবেন, তারপরে এর ভিত্তিতে একটা গণভোট হবে, রেফারেন্ডাম। এই দুইটা কাজই হতে হবে বিফোর কামিং ইলেকশন। সাংবিধানিক আদেশ নিয়ে গণভোটে জনগণের সমর্থন না পেলে ফলাফল কি হবে তা নিয়ে চিন্তিত এনসিপি। যখন তারা ঘোষণা করবেন তখন থেকে এটা
মানে আইনি কার্যকর হবে, পরবর্তীতে আবার সাধারণ নির্বাচনের সময় গণভোট হবে। তো গণভোটে যদি ভিন্ন রেজাল্ট আসে তাহলে কি হবে? এটা একটা বড় প্রশ্ন। নির্বাচিত সরকারের হাতে সাংবিধানিক সংস্কার ন্যস্ত করার কথা এতদিন বিএনপি বলে আসলেও এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দলটি। তবে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের হলে বিএনপি তাতে সায় দেবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা। স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি কোনো আইনানুগ পন্থা আমরা উদ্ভাবন করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে, সেটাতে আমরা একমত হব। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে 6 মাস মেয়াদে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। ঐক্য না হয় প্রথমে 1 মাস এবং সনদ বাস্তবায়নের পথ বের না হয় আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয় ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ওয়ালি, প্রতিবেদনটি যেমনটি দেখলাম যে আসলে জুলাই সনদ এবং অন্যান্য বিষয় নিয়ে প্রধান 3টি যে রাজনৈতিক দল যারা আলোচনায় আছেন তারা কিন্তু এখন পর্যন্ত আসলে এক ধরনের দ্বিধাবিভক্তিতে আছে। যদি একটু জানাতেন যে আসলে বাস্তবায়নটি, আপনি বলছিলেন যে প্রতিবেদনের পরে আলাপ করবেন। জুলাই সনদ নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছে। প্রথম 2 দফায় কিন্তু সংস্কার কিভাবে হবে, সংস্কার কি বিষয় হবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে। মোটা দাগে কিন্তু বেশ কিছু বিষয় সংস্কার হচ্ছে। দীর্ঘদিন যাবৎ আসলে সংবিধান বিশেষজ্ঞ যারা এই যেসব বিষয় নিয়ে কথা বলছিলেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশে এত বেশি ক্ষমতা, তিনি চাইলেই স্বৈরতান্ত্রিক কাঠামো প্রবর্তন করতে পারেন। সেই জায়গার থেকে পরিবর্তন করার জন্য নানান ধরনের আছে, যেরকম 10 বছরের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সেটি আছে। একই সঙ্গে একজন ব্যক্তি একাধিক পদে, প্রধানমন্ত্রী একাধিক পদে থাকবেন না সেটি আছে। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয় সেটি আছে। 70 অনুচ্ছেদ যেটি নিয়ে আসলে আলোচনা ছিল যে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, সেটিও কিন্তু কিছুটা সংশোধন হয়েছে। বলা চলে মোটা থেকে বেশ কিছু বিষয় কিন্তু সংশোধন এসেছে। যেসব বিষয় আসলে স্বৈরতান্ত্রিক কাঠামো আসলে তৈরি হতো সেসব বিষয় যাতে আগামীতে না থাকে। এখন সেটি হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মূলত আলোচনার জায়গাটি। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রথমে আসলে বলা হচ্ছিল যে নির্বাচিত সংসদ 2 বছরের মধ্যে এই বিষয়গুলো বাস্তবায়ন করবে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যেরকম জামায়াতে ইসলামী, এনসিপি সহ তাদের যে দাবিগুলো, তার আইনি ভিত্তি চান নির্বাচনের আগে, যার ফলে ঐকমত্য কমিশন কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। আজকেও বিশেষজ্ঞদের একটি প্যানেলের সঙ্গে ঐকমত্য কমিশন বৈঠক করেছেন এবং সেসব বিবেচনায় গত কয়েকদিন আগেই তারা প্রস্তাব যেটি দিয়েছে যে সাংবিধানিক আদেশের মাধ্যমে এটির স্বীকৃতি এবং নির্বাচনের দিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট, সেই জায়গাটিতেও কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর একমত এখন পর্যন্ত হয়নি। বিএনপি সাংবিধানিক আদেশে একেবারেই সায় নেই। বিএনপি বলছে যদি নির্বাচিত সংসদকে পাশ কাটিয়ে এইভাবে আসলে সংবিধান সংশোধন করা হয় তাহলে যে কোনো সময় আসলে এই প্রক্রিয়া অবলম্বন করে যে কেউ সংবিধান সংশোধন করতে পারে। তারা বলছে বৈধ যে কোনো প্রক্রিয়া আসলে পরে তারা এটি সংশোধন করবে। আমরা যদি একটু দেখে আসতে চাই যে একই সঙ্গে জামায়াতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা বলছেন যে তারা গণভোট চান, কিন্তু সেটি নির্বাচনের দিন নয়, নির্বাচনের আগেই গণভোট চান এবং এই গণভোট অর্থাৎ জুলাই সনদের অধীনে তারা যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেটি চান। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল, প্রথমে বলছিলাম যে 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে তারা সাংবিধানিক আদেশ জারি করতে বলছেন। অন্যদিকে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু গণপরিষদের পক্ষে, অর্থাৎ তারা যেটি বলছেন যে তারা নতুন সংবিধান যেটি চান সেই দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন যে গণভোট করে আসলে এটির সমাধান হবে না। তারা গণপরিষদের মাধ্যমে একেবারেই যারা নির্বাচিত হয়ে আসবেন তারা একই সঙ্গে গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, নতুন সংবিধান রচনা করবেন। অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু এক ধরনের মতবিরোধ রয়েছে এবং এটা কিন্তু স্পষ্ট না, নতুন সংবিধান রচনা করার পর কি আবার নির্বাচন হবে না তারাই আবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে থেকে যাবে। এনসিপির পক্ষ থেকে সবশেষ আমি যেটি জানতে পেরেছি তাদের নেতাদের সঙ্গে কথা বলে, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণপরিষদ নির্বাচনটি চান। অর্থাৎ আগামী জাতীয় সংসদ তারা একই সঙ্গে গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, সংসদ সদস্যরা তারা একই সঙ্গে নতুন সংবিধানও প্রণয়ন করবেন এবং একই সঙ্গে যে জাতীয় সংসদের যে কাজ সেটিও তারা করবেন। মানে তারা গণপরিষদ সদস্য হিসেবেও থাকবেন, এই ধরনের একটি প্রস্তাবনা আছে এনসিপির পক্ষ থেকে। অর্থাৎ এটি কিন্তু আসলে খুব বেশি সময় কিন্তু নেই, যেহেতু 15 অক্টোবর পর্যন্ত তৃতীয় দফার যেটি মেয়াদ বাড়িয়ে ঐকমত্য কমিশনের মেয়াদ করা হচ্ছে 15 অক্টোবর পর্যন্ত। আপনি জানেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টার তরফ থেকে সুস্পষ্ট বক্তব্য তিনি দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন কমিশনও কিন্তু আসলে সেটি আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আমরা জানতে পেরেছি। অর্থাৎ খুব বেশি সময় নেই, এই সময়ের মধ্যে কিন্তু আসলে ঐকমত্য কমিশনকে বাস্তবায়নের পথ। অনেক ধন্যবাদ হাসান ওয়ালি আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাসান ওয়ালি, জানাচ্ছিলেন যে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক হালচাল সে বিষয়ে বিস্তারিত।